চলে আসলাম একটু সময় বার করে আবারও একটা সুন্দর শান্তির জায়গায়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা চলে গেছিলাম আমার মায়ের একটা ছোট্ট ইচ্ছা পূরণ করতে। দেখো, বাবা মার ইচ্ছা পূরণ করতে কার না ভালো লাগে। তো দেখো এদের কত সুন্দরভাবে দল আসবে, এরা বরণ করবে বলে অলরেডি সেজে গুজে সব সাজিয়ে বসে আছে। তো বলি আমরা কোথায় গেছিলাম, আমরা গেছিলাম সূর্যপুরের বরিশাল পাড়ায়, যেখানে খুব বড় করে 120টা দলের আয়োজন করা হয়, মৎসব করা হয়। দেখো জায়গাটা কত সুন্দর আর কত লোকের আয়োজন। এখানে সব রকমের সুবিধে আছে, যেমন মানুষজন শরণার্থীরা এসে এখানে আশ্রয় গ্রহণ করতে পারবে, ডাক্তারের সেবা আছে, শৌচালয়, সব ধরনের আয়োজন এখানে অ্যাভেলেবেল। আমরা আগের বছরও গিয়েছিলাম, কিন্তু এতটা কভার করা হয়নি, যেহেতু এখন ভিডিও করি তাই তোমাদের সবার সামনে তুলে ধরলাম। আর দিদিকে বলছিলাম এরপর আর সুযোগ হবে না, একটু ভিডিও করে নিই। তারপর আস্তে আস্তে চলে গেছিলাম মন্দিরটা দর্শন করতে। দেখো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির কত সুন্দর। এটা হচ্ছে কৃত্তিবাস সেবাশ্রম, ওনার নামেই এটা আর কি। উনি এখানে প্রথম এসে বাংলাদেশ থেকে এসে এই মৎসবটা চালু করেছিলেন। তারপরে সবাই মিলে আস্তে আস্তে মন্দিরে একটু প্রণাম করতে গেলাম। মা মাসিদের আমরা আলাদা আলাদাভাবে ঢুকেছি, যেহেতু আমরা গাড়ি নিয়ে, ওরা টোটো নিয়ে। তো ওরা অন্য সাইড দিয়ে ঢুকেছে, আমরা অন্য সাইড দিয়ে ঢুকেছি। আর এখানে কারোর, বলে রাখি, কারোর জুতো পরা অ্যালাউ নেই, সব জুতো বাইরেই খুলে আসতে হবে। সে তুমি যেই হও, তোমাকে জুতো খুলে আসতেই হবে। এটা আমার খুব ভালো লাগলো, কারণ জানি একজন জুতো পরে আসলে অতজনকে সামলানো তো সম্ভব নয় না, সব কিছুর একটা নিয়ম আছে। মন্দিরটায় প্রণাম টনাম করে ঠাকুরের কাছে নিজের মনের ইচ্ছাটা বলে, দেখো মন্দিরটা কত সুন্দর, দেখেই একটা আলাদাই শান্তি কাজ করছে। আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে এখানে যাবে। আর আমরা মামাবাড়ির যেদিন নিমোৎসব ছিল বুধবার, সেদিন সন্ধ্যাবেলায় এখানে গেছিলাম একটু সময় বার করে। মামাবাড়ির অনুষ্ঠান প্রায় কমপ্লিট, তার জন্যই যেতে পেরেছিলাম। আর খুবই ইচ্ছা ছিল, যে বলে না কথায়, যে ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয়। আর মা চেয়েছে তো নিয়ে না গেলে হবে, অবশ্যই নিয়ে যেতে হবে। তাই সবাই মিলে, শুধু মাকে নিয়ে বলে না, সবাই মিলেই গেছিলাম। আমাদের পাড়ার থেকে দিদা, যারা আমার মামাবাড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম যে দিদা মাসি মেশো রান্না বান্না করছে, গুছিয়ে দিচ্ছে, তারাও আমাদের সাথে গেছিলো। সবাই মিলেই গেছিলাম। এখানে প্রায় 10-12 জন মতো আমরা গেছিলাম, আমার মাসি মেশো সবাই। কারণ আমার মাসি মেশো আগে কখনো যায়নি, তাদেরকেও প্রথম ঘুরিয়ে আনলাম। সত্যি তাদেরও খুব ভালো লেগেছে জায়গাটা। একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই শান্তি, বিশ্বাস করো, কাজ করছিল। সামনে থেকে খুব একটা দাঁড়াতে দিচ্ছিল না বেশিক্ষণ, তাই আমি এই সাইডে দাঁড়িয়ে একটু ঠাকুরকে প্রণাম করছিলাম। এদিকে দিদিও দেখছিল, কারণ দিদি এখানে প্রথমবার আসলো। আমি আগে একবার বললামই এসছিলাম, তখন এতটা ভিড় ছিল না। আমরা পুরো এসছিলাম দল ঢুকবে তার কিছুক্ষণ আগে, তার জন্য। দেখো এই যে দেখাচ্ছি আমরা কতজন মিলে গেছিলাম, এতজন মিলে গেছিলাম। এদিক থেকে আবার বাবা মেশোও আসবে, দাঁড়াও দেখতে পারবে। এই দেখো বাবা আর মেশো এদিক থেকে আসছে। তো অনেকজন মিলে এবার আস্তে আস্তে ঢুকছিলাম মেলার ভেতরে, কারণ মেলাটাও একটু দেখতে হবে। ওখানে দল টল আসছিল, ওদিকে ওই কীর্তন চলছিল, মাতাম দেয়া চলছিল। দেখো এবার একটা ইন্টারেস্টিং জায়গায় তোমাদেরকে দেখায়, সেটা হচ্ছে রান্নার জায়গাটা। কত লোকজন মিলে এখানে রান্নার আয়োজন। তুমি সকাল থেকে যখনই যাও তখনই তোমাকে খেতে দেওয়া হবে প্রসাদ, কারণ এখানে ওরকম কোনো ব্যাপার নেই যে দুপুরবেলা খাও তো দুপুরবেলা, রাতে তো রাতে। এখানে কত মহিলারা মিলে এদিকে সবজি কাটছে, গুছিয়ে যাচ্ছে, আর এদিকে সবাই মিলে রান্না বান্না করছে। ওখানে আমার পিসির ছেলে ছিল, তো ওই ভাইকেই বললাম একটু ভেতরটা দেখিয়ে নিয়ে আয়, আর আমরা ছিলাম ওই দিকে বাইরে। তো ওই দেখাচ্ছে, দেখো কত ভাত, এদিকে শয়ে শয়ে মানুষের আয়োজন, আর এদিকে বড় বড় কড়াই, মানুষ কিভাবে এটাকে নাড়াচ্ছে। আমরা একটুখানি রান্না করতে গিয়েই ক্লান্ত হয়ে যাই, হাত ব্যথা হয়ে যায় গরমে, আর এরা তো এতজনের রান্না। এই বড় কড়াইটাই হচ্ছে সব থেকে বেশি ইন্টারেস্টিং এখানে, কারণ এত বড় কড়াই আমি আগে কখনো দেখিনি। তো ওইসব দেখে টেখে আমরা চলে আসলাম মেলার দিকে। আমার মা মাসিরাও দেখছে আস্তে আস্তে কী নেওয়া যায়, কারণ সবারই কিছু না কিছু নেয়ার থাকে, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, নিজেদের কিছু নেয়ার থাকে। তো আমি মাকে বলছিলাম, মা একটু আমি নিজের ভিডিওটাও করি না তো, এরপরে দেখবো আমিই হারিয়ে যাব, মনে হবে আমি আর মেলায় যাইনি, কারণ সুযোগ পাবো না। এরপর দেখো আমার দিদি যেটা কাজ, যে কোনো সাজার জিনিসের দোকানে ওই আগে ঢুকে যাবে। মানুষের বাচ্চা কাচ্চা আগে আবদার করে যে এটা নেবো ওটা নেবো, আর ওই আগে ঢুকে যায় যে ওর কি লাগবে না লাগবে সেসব। আরও আর কি কাজ, ও জিনিসপত্র দেখছে, আমি ওকে দেখছি আর ভিডিও করছি। এদিকে কাকু অলরেডিও একটা কি কিনে ফেলেছে, তো সেটাই কাকু প্যাকিং করে দিচ্ছে, বলছে রাখো কাকু আরও কিছু নেওয়ার আছে। তো কাকু ওখানেই দাঁড়িয়ে গেছে। দেখো এই হেয়ার ব্যান্ডটাও আমাকে কিনে দিয়েছে, ওই যে যেগুলো পরে টোরে বেশ মেকআপ টেকআপ করা যায়। তো আমি বললাম দে, এগুলো একটা কিনে দে, এখন যেহেতু একটু সাজতে গুজতে শিখে গেছি। তারপরে আরও যারা যারা ছিল সবাই মিলে হামলে পড়েছে দোকানটায়। দেখো মা মাসি, আমার মাও কেন বাদ যাবে, মাসি কেন বাদ যাবে, দেখো মাসিও মালা দেখছে। আমার মা তো উকি মেরে পড়ে
হয়ে আছে মানে কিভাবে দেখা যায়। দিদিও মা মাসি দুজনকেই একটা করে মালা কিনে দিয়েছে, আমাকে কিনে দিয়েছে, ওইখানে যে বোন ছিল ওকে কিনে দিয়েছে। আমি আমাদের মোনাকে মানে ছোট্ট পুচকিটাকে একটা ব্রেসলেট কিনে দিয়েছি, ওটা তোলা হয়নি। দেখো এদিকে আবারও এক প্লাস্টিক কিনে ফেলেছে। আমি প্লাস্টিকটা নিয়ে নিলাম, বললাম যা তোর যেটা কাজ তুই সেটা কর, তুই পেমেন্টটা কর। ও সেটাই করছিল আর কি। আর মেলায় ঢুকলে মানুষের সত্যি মানে দেখার শেষ নেই। তারপর ও একটা ঠাকুরের মূর্তি কিনছিল বজরংবলীর, কারণ ওর ঘরে ওটা নেই। আমাদের সবার ঘরেই মানে আমাদের ঠাকুর ঘরে সব ঠাকুর থাকা সত্ত্বেও আমরা সবার ঘরে ঘরে একটা দুটো করে রাখি। তারপরে আমরা এদিকে দেখো দেখতে দেখতে বাড়ি চলে আসছিলাম, দল ঢোকা স্টার্ট হচ্ছিল, খুব কষ্ট করে বাড়ি এসেছি গো। তারপরে দেখতে দেখতে আমরা খুব কষ্টে সাইড কাটিয়ে বাড়ি চলে এসেছি। এসে দেখছি বলি না, শত ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, কীর্তন হোক, আমার বোন বই পড়ে যাবে, কারণ ওর পরীক্ষাও এমনিও পড়ে যায় টাইম মতো, সেটা কোনো নতুন ব্যাপার নয়। তো আমি বলছি বাবা ওর এনার্জি আছে, সত্যি ভালো মেয়ে, তুই পড়। তারপরে আমরা দুজনে মিলে একটু বাউল গান চলছিল, সেটাই শুনছিলাম বসে বসে। দেন রাত্রিবেলা খেতে বসে গেলাম। মামি এদিকে সবাইকে খাবার দাবার সার্ভ করছিল। আর আমার মায়ের থালাটা শুধু একটু দেখো, না দেখালেই নয়, মানে এঁচোড়ের তরকারি মানে উনিই একটু নিয়ে বসেছে আর কি শেষে, তাও আবার সবার থেকে আলাদা, একদম মানে সাইডে পুকুর পাড়ের দিকে, যাতে কেউ ওনাকে ডিস্টার্ব না করে। আসলে উনি অতটা খায়নি, উনি নিয়েছে অতটা, কিন্তু বেছে বেছে ওই করছে। এটা হচ্ছে পরের দিন সকালে 17 তারিখে কলেজে এসে গেছি। আজকে অনেকে এসছে, দেখো অনেক দিন পরে আমাদের ঘরটা একটু ভরা ভরা, কারণ মেথডের ক্লাস চালু হয়ে গেছে। সব ক্লাস শেষ করে আমরা যেহেতু অনেকদিন পরে দেখা, গল্প করতে করতেই সময় কেটে গেছে, বাড়ি চলে আসছিলাম। তখন উঠেছিল হাওয়া, তার আগে কিছুটা বৃষ্টি অলরেডি হয়ে গেছে। দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। তো 3 বান্ধবী গল্প করতে করতে, তিতলিরা আগেই বেরিয়ে গেছিলো, তো আমরা 3জনে গল্প করতে করতে চলে আসলাম বাড়ি। আর দেখো কত সুন্দর ওয়েদারটা। তারপরে এদিকে বাস থেকে নেমেই চলে আসছিলাম মামা বাড়ি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবার কোনো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।